নমস্কার। আজ 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। পৃথিবীর ইতিহাসে বহু উজ্জ্বলতম দিন আছে, যা শুধু একটা রাষ্ট্র নয়, বরং সমগ্র পৃথিবীকেই আলোয় আলোময় করে তুলতে পারে। তেমনি একটি দিন হলো 23শে জানুয়ারি। সুভাষচন্দ্র বসু মানে একটি স্বাধীনতা সংগ্রামের নাম। নেতাজি সুভাষচন্দ্র বসু মানে বিশ্বের সর্বাপেক্ষা জনসংখ্যার দেশ ভারতবর্ষের মুক্তি সংগ্রামের নাম। সুভাষচন্দ্র বসু মানে পাহাড় পর্বতের সমুদ্রে দেশে বিদেশে ছদ্মবেশে বিচরণকারী ভারতবর্ষের স্বাধীনতা মুক্তি সংগ্রামের নাম। এই মহান ভারত মায়ের মুক্তিপাগল সন্তানের 128তম জন্মবার্ষিকীতে আমি আমার সমগ্র শ্রদ্ধা ভক্তি তাকেই উজাড় করে দিলাম। পিতা জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবীর সন্তান সুভাষ 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি কটকে জন্মগ্রহণ করেন। সেখানেই তিনি রেভেন্স কলেজিয়েট স্কুলে পড়াশোনা শুরু করেন। তারপর তিনি ম্যাট্রিক পাশ করে কলকাতায় স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করেন। তারপর তিনি চলে যান ইংল্যান্ডে সিভিল সার্ভিস পড়তে। ইংল্যান্ড থেকে সিভিল সার্ভিস পাশ করে দেশে ফিরে সরকারের বড় মাইনের চাকরিতে যোগ না দিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বরাজ্য পার্টিতে যোগ দিয়ে রাজনীতিতে অংশগ্রহণ করেন তিনি। পরবর্তী একাধিক সময় তিনি কংগ্রেস সভাপতি হিসেবেও নির্বাচিত হন। কিন্তু তিনি দেখেছিলেন যে আবেদন নিবেদনের মাধ্যমে ভারতের স্বাধীনতা লাভ সম্ভব নয়। তাই তিনি অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের ভাবনা চিন্তা করতে থাকেন। তার কার্যাবলীতে আশঙ্কিত ইংরেজ সরকার তার গতিবিধির উপর নজর রাখতে শুরু করেন। একসময় দেশদ্রোহিতার অভিযোগে তাকে কারারুদ্ধ করা হয়। অসুস্থতার অভিযোগে তাকে জেল থেকে ছেড়ে দিলেও তার বাড়িতে তাকে অবরুদ্ধ করে রাখেন। নিজ গৃহে অন্তরীণ থেকে একসময় ছদ্মবেশে গৃহত্যাগ করেন তার সহযোগীদের সাহায্যে। আফগানিস্তানের উপর দিয়ে ইতালি হয়ে জার্মানিতে পৌঁছান তারপর তিনি। পৃথিবীর তৎকালীন সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিটলারের সাথে আলোচনার পর তিনি ডুবোজাহাজে করে সিঙ্গাপুরে পৌঁছান। এখানে তিনি তৈরি করেন আজাদ হিন্দ ফৌজ। এই আজাদ হিন্দ ফৌজের সাহায্যে তিনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঔপনিবেশিক ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তার দিল্লি চলো অভিযানে একদিকে স্বাধীনতাকামী ভারতীয়রা যেমন উদ্বুদ্ধ হয়, তেমন ইংরেজ শক্তিও ভয় পেয়ে যায়। আজাদ হিন্দ ফৌজ সুভাষের নেতৃত্বে মণিপুর ইম্ফল হয়ে নাগাল্যান্ড কোহিমা পর্যন্ত পৌঁছে যায়। এই সময় বর্ষাকাল হয়ে যাওয়ায় এবং মিত্রপক্ষের সাহায্য সব বন্ধ হয়ে যাওয়ায় সুভাষকে বাধ্য হয়ে পিছু হটতে হয়। 1945 সালের 18 আগস্ট এক বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ঘোষণা হলেও ভারতবাসী আজও সে কথা কেউ বিশ্বাস করতে পারেনি। আমরা এখনো মনে করি সুভাষচন্দ্র এখনো বেঁচে আছে। তার মৃত্যুর রহস্য আজও রহস্যাবৃত। 1947 সালের 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে বটে, কিন্তু বোধ করি আজও সুভাষচন্দ্র বসুর মূল্যায়ন সম্পূর্ণ হয়নি। জয় হিন্দ ধ্বনি, দিল্লি চলো ধ্বনি, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব মন্ত্রের উদ্গাতা নেতাজি চিরকাল বাঙালি তথা ভারতবাসীর হৃদয়ে চির জাগরুক হয়ে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।